আমরা তো এই তীব্র ঠান্ডাতে চলে এসেছি বোলপুরে। বোলপুরের ঠান্ডাটা কিন্তু মারাত্মক, কিন্তু সকাল দিকটা একটু রোদ ছিল বলে একটু বেশ হালকা হালকা বেশ হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। চলো তোমাদের বাইন হলিডেজের রুমটা একটু শেয়ার করে দিই। তাই রুমটা আমরা একটাই নিয়েছিলাম আমাদের 7 জনের জন্য, 2 বেডরুম ছিল। আমরা মিলেমিশেই ছিলাম, কেন রুম একদমই পাওয়া যাচ্ছিল না। এই ঠান্ডাতেও লোকে যে কাঁপতে কাঁপতে এই হোটেলগুলোতে থাকতে আসে, এটাই বিশাল। আমরাও তো এসছি, লোকেই বা আসবে না কেন। তাই চলো তোমাদের রুমটা একটু শেয়ার করে দিই। রুমটা সত্যিই সুন্দর, ঝাঁক ঝমকপূর্ণ। তো দেখো রুমটা, আশা করি তোমাদের এই রুমটা খুব ভালো লাগবে। তারাপীঠ থেকে বোলপুরে ঢুকতে আমাদের প্রায় 4টে বেজে গেছিলো, মানে বিকেল 4টে বেজে গেছিলো। তা এসেই আগে লাঞ্চটা সেরে নিলাম, খুব খিদেও পেয়েছিল। তারপরেই বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাট দেখার জন্য। মানে বোলপুরে এসে হাট দেখবো না, এটা তো হতে পারে না। আবার তো তার পরের দিনই ফিরে যাওয়ার পালা। ওই জন্য তোমাদের কাছে সন্ধ্যার মধ্যেই হাটটা দেখিয়ে দিলাম। দেখো যেটুকু দেখতে পারো, হাটটা কিন্তু সত্যিই সুন্দর, কারণ খুব সস্তায় সুলভে পাওয়া যায়। আবার অনেক কিছুর কিন্তু খুব দামও আছে, সেগুলো তোমরা দেখে শুনেই কিনবে। তা আমরা ওই রাতের মধ্যে, মানে ওই সন্ধ্যের মধ্যেই কেনাকাটি করলাম। দেখো এই অন্ধকারে তোমরা বুঝতে পারো কিনা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরা তারাপীঠ ভ্রমণ করে এখন আমরা বোলপুরের বাইন হলিডেজে আছি। তা এখানে তো তোমরা আগেও আমরা এসেছি, এই ভিডিও তোমরা আগে আমার অনেক একটা ব্লগ ছেড়েছিলাম আগে এই বাইন হলিডেজে। সেখানে আমার এই বাইন হলিডেজের পুরো ব্লগটাই পাবে, আর মানে এই হোটেলটার। আর এইখানে তবুও আমি এসেছি যে এটাও তোমাদের কাছে শেয়ার করলাম। তা কেমন লাগছে? আমি সোনাঝুরি হাটটা দেখালাম। তা কেমন লাগছে এই বোলপুরের ভ্রমণ? অতি অবশ্যই আমাকে বলো, আমি পুরোটাই শেয়ার করব। আমার তো খুব ভালো লাগছে, শীতটাকেও বেশ এনজয় করছি আর আনন্দটাও নিচ্ছি। তবে দেখতে থাকো ব্লগটা, আশা করি এই ব্লগটাও ভালো লাগবে। বেশি বকবক আর নয়, দেখতে থাকো, সাথে থেকে।
কনকনে এই ঠান্ডায় আমরা কিন্তু খুব এনজয়ই করছিলাম। রাতে খোলা ছাদের নিচে উফ, কী যে ভালো লাগছিল আবহাওয়াটা, বলে বোঝাতে পারবো না। তাই তোমাদেরকেও বলছি বোলপুরে একদিনের জন্য এই শীতে ঘুরে যাও, দেখবে তোমাদেরও কিন্তু মনটা ভরে যাবে আর আনন্দও লাগবে। এই তীব্র ঠান্ডা কী করে এনজয় করতে হয় তোমরাও বুঝে যাবে। খুব ভোরে গাছের টাটকা রস মানে খেজুরের রস কী করে জাল দিয়ে খেজুরের গুড় তৈরি করছে, এটাও কিন্তু এখানে এসেই দেখলাম। দেখো তোমাদের কাছে একটু শেয়ার করলাম, দেখো কি সুন্দর খেজুরের রসটাকে জাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। আর খেজুরের গুড়, ঝোলা গুড় সমস্তটাই কিন্তু আমরা তুলে খেয়েছিলাম আর নিয়েও এসেছিলাম। কফি খাচ্ছি, এখন বেরিয়ে যাব। কেমন লাগলো তোমাদের বোলপুরের ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হোটেলটা তো শেয়ার করেছি, আমার এই হোটেলের ভিডিওটা তোমাদের আগেই বলেছি। হোটেলের ভিডিওটা দেখতে হলে আমার আগে একটা ব্লগ আছে বোলপুরের বাইন হলিডেজ বলে, সেখানে দেখো। আর ছিলাম বলে একটু শেয়ার করেছি কোন রুমে ছিলাম। আর তবে কেমন লাগলো ভিডিওটি আমাকে জানিও। যদি ভালো লাগে তবে কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। সব সময় যেরকম সাথে থাকো, সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। তবে সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা, সকলে ভালো থেকো।